বিসমিল্লাহির রহমানির রহিম। কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সমাজবিজ্ঞান তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে সমাজ ও সম্প্রদায় এই পত্রটি থেকে ইংল্যান্ডে সামন্তবাদ থেকে পুঁজিবাদে উত্তরণের যে কারণগুলো সেটি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দীতে ইংল্যান্ডে সামন্ততান্ত্রিক কাঠামো ক্রমশ ভেঙে পড়তে শুরু করে। জাগিরদার, ভূস্বামী, এমনকি সামন্ত প্রভুরাও রাজাকে সামরিক সেবা প্রদানে নিরুৎসাহিত হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে রাজা সামরিক সেবার পরিবর্তে অন্ততপক্ষে ক্ষতিপূরণ কর আদায় করতে সচেষ্ট হন, কিন্তু এক্ষেত্রেও আশানুরূপ সাফল্য অর্জন হয়নি। সামন্তবাদের শেষ দিকে জমি থেকে উচ্ছেদ হওয়া ভূমিদাস বা কৃষি মজুরদের অধিকাংশ তাদের জীবন জীবিকার তাগিদে অকৃষিজ পেশার সাথে যুক্ত হতে শুরু করে। এই অকৃষিজ খাতে আবার পুঁজি বিনিয়োগ করেছিল এক শ্রেণীর সামন্ত প্রভু। সামাজিক পরিবর্তনের ফলশ্রুতিতে অকৃষিজ খাতে ক্রমশ ব্যবসায়িক সাফল্য অর্জিত হয় এবং পুঁজিপতিরা আরও পুঁজি বিনিয়োগে উৎসাহ বোধ করতে শুরু করে। এছাড়াও জাহাজ শিল্পের উন্নতি, আমেরিকা ও ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গায় ব্যবসায়ের নতুন সম্ভাবনার সৃষ্টি এই পুঁজিবাদকে আরও বেশি গতিশীল করে তোলে। পুঁজিপতিরা রাজস্ব কমিশন হিসেবে ফসলের পরিবর্তে নগদ মুদ্রার প্রতি আসক্ত হয়ে পড়ে। এছাড়া সামন্তবাদে কৃষকের উপর শোষণ, অত্যাচার, নির্যাতন ইত্যাদি নেতিবাচক দিকগুলো সাধারণ মানুষকে বিপন্ন করে তুলেছিল। তাই সামন্তবাদের পতনকে সমসাময়িক সমাজ ও বিভিন্ন শ্রেণীর মানুষ স্বাগত জানিয়েছিল। ইংল্যান্ডে বা পশ্চিম ইউরোপে সামন্তবাদের যে সব বৈশিষ্ট্য পুঁজিবাদকে ত্বরান্বিত করেছিল, এসব এখন আমরা সেই সম্পর্কে জানি। প্রথম যে কারণটি সেটি হলো শ্রেণী শোষণ। সামন্তবাদী সমাজ ব্যবস্থায় জমিদার ও ভূস্বামীদের শোষণে কৃষক, ভূমিদাস ও সমাজের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। রকমারি কর প্রদান, শোষণ, অত্যাচার, নির্যাতন একদিকে যেমন শ্রেণী সংঘাত ও ক্ষোভের সঞ্চার করেছিল, অন্যদিকে এক শ্রেণীকে নিঃস্ব আর অন্য শ্রেণীকে বিত্তশালী করে তুলেছিল। এছাড়াও অন্য একটি কারণ যেটি হলো উদ্বৃত্ত উৎপাদন। সামন্তবাদে জমিদার ও ভূস্বামীরা ছিলেন ভূমির স্থায়ী মালিক। তারা ব্যাপক উৎপাদন ও ভূমির উন্নয়নে যথেষ্ট মনোযোগী ছিলেন, তাই এখানে ব্যাপক উৎপাদন সম্ভব হতো। উদ্বৃত্ত যে উৎপাদন, সেটির মাধ্যমেই তারা একসময় বিরাট অঙ্কের পুঁজি গঠনে সক্ষম হয়েছিল, যা পরবর্তীতে পুঁজিবাদকে বিকশিত করেছিল। মধ্যস্বত্বভোগীর ভূমিকা। ইউরোপের সামন্তবাদে বিভিন্ন শ্রেণীর মধ্যস্বত্বভোগী ক্রিয়াশীল ছিল। শুধু ভোগ বা ব্যবহারের ভিত্তিতে এক ধরনের মালিকানা বিকশিত ছিল। এই শ্রেণী পরবর্তীকালে বুর্জুয়া বা পাতি বুর্জুয়া হিসাবে পুঁজিবাদকে ত্বরান্বিত করেছিল। এছাড়াও রয়েছে মুদ্রার প্রচলন। ইউরোপের পুঁজিবাদ সামন্ত অর্থনীতিকে পুঁজি হিসাবে প্রচুর মুদ্রার অধিকারী হয়। উদ্বৃত্ত উৎপাদন ও শোষণের মধ্য দিয়ে জমিদার, ভূস্বামীরা সংগৃহীত ফসল মুদ্রার বিনিময়ে বাজারজাত করত। এই মুদ্রা পরবর্তীকালে মেষ পালন, জাতীয় আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, স্থানীয় বাজার ব্যবস্থার উন্নয়নে ভূমিকা রেখেছে। এছাড়াও রয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। ইংল্যান্ড সহ ইউরোপীয় সামন্তবাদ যেখানে পুঁজিবাদের দিকে অগ্রসর হচ্ছিল, সেখানে তখন কোনো রাষ্ট্রীয় প্রতিবন্ধকতা তো তৈরি হয়নি, উল্টো রাষ্ট্র এই ব্যবসা বাণিজ্যকে ত্বরান্বিত করার জন্য আরও বেশি পৃষ্ঠপোষকতা দান করে। এছাড়া রয়েছে যে প্রোটেস্ট্যান্ট নীতিমালা। বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার এই যে ইংল্যান্ডে পুঁজিবাদের যে বিকাশ, সেটির কারণ হিসাবে প্রোটেস্ট্যান্ট নীতিমালাকে চিহ্নিত করেন। তার মতে প্রোটেস্ট্যান্ট নীতিমালা এমন কিছু বিষয় ছিল যেগুলো ব্যাপক উৎপাদন, অর্থনৈতিক সমৃদ্ধি, কর্মতৎপরতা, মুনাফা অর্জন ও পুঁজি সঞ্চয় ইত্যাদিকে ত্বরান্বিত করে। এছাড়াও অন্য একটি প্রধান কারণ যেটি হলো যোগাযোগ ব্যবস্থা। ইউরোপ তথা সমগ্র বিশ্বে ব্রিটেনে যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একক আধিপত্য বিস্তার করেছিল। সপ্তদশ ও অষ্টাদশ শতকে বহির্বাণিজ্য ও ঔপনিবেশিক শাসনের ক্ষেত্রে শক্তিধর ফ্রান্স ও পর্তুগাল ব্রিটেনের উন্নত জাহাজ শিল্পের নিকট পরাস্ত হয়। এই যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, জাহাজ শিল্পের উন্নতি, এটি কিন্তু ব্রিটেনের পুঁজিবাদকে খুব বেশি গতিশীল করে তোলে।
এছাড়া রয়েছে যেটা যে নিরঙ্কুশ ব্যক্তি মালিকানা। ইংল্যান্ডের সামন্তবাদী ব্যবস্থায় নিরঙ্কুশ ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠিত হয়। ব্যক্তিগত মালিকদের দৌরাত্ম্য পুঁজিবাদকে ত্বরান্বিত করে। সম্পদের মালিকানায় কোনো রূপ বিধি নিষেধে না থাকায় এখানে দালাল ফটকাবাজ থেকে শুরু করে বণিক, ব্যবসায়ী, পুঁজিপতি, শিল্পপতি, ক্ষুদ্র উদ্যোক্তা সবাই প্রচুর সম্পদের অধিকারী হয়, যা পরবর্তীতে পুঁজিবাদকে বিকশিত করে। এছাড়া অন্য একটি প্রধান কারণ যেটি হলো যে মুক্ত পাইকারি ব্যবসা। ইংল্যান্ডে মুক্ত পাইকারি ব্যবসা যথেষ্ট প্রভাব ছিল। এর মাধ্যমে একদিকে যেমন পুঁজি সংগঠন হয়েছিল, অন্যদিকে পণ্য ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, বাজার ব্যবস্থা, মুদ্রা অর্থনীতি ইত্যাদিও বিকশিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও অন্য একটি প্রধান যে কারণ সেটি হলো ঔপনিবেশিক নীতি। সপ্তদশ থেকে ঊনবিংশ শতক পর্যন্ত ব্রিটেনে ঔপনিবেশিক নীতি পুঁজিবাদকে খুব বেশি ত্বরান্বিত করেছিল। বিশ্বের বিভিন্ন অঞ্চলে ঔপনিবেশ স্থাপনে ব্রিটেন ছিল চ্যাম্পিয়ন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে ভারত উপমহাদেশে ইংল্যান্ড বেশ দীর্ঘ সময় ধরে তাদের উপনিবেশ স্থাপনের মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে গিয়েছিল। আর এই ব্যবসা বাণিজ্যের যে সাফল্য, তারা তাদের দেশে কী করতো, যে ভারত উপমহাদেশ থেকে খুব কম মূল্যে কাঁচামাল নিয়ে যেত এবং তাদের দেশে নিয়ে গিয়ে সেখানে একটা খুব ভালো মানের পণ্য তৈরি করতো। এই যে ব্যবসায়িক উপনিবেশিক যে তাদের শোষণ, উপনিবেশিক অত্যাচার, উপনিবেশিক নীতি, তারা এটার মাধ্যমেই কিন্তু ব্রিটেনের পুঁজিবাদকে অনেক বেশি ত্বরান্বিত করেছিল, অনেক বেশি বিকশিত করেছিল। এছাড়া রয়েছে যেটা শিল্প বিপ্লব। অষ্টাদশ শতকের শেষার্ধে ব্রিটেনের শিল্প বিপ্লব পুঁজিবাদের উৎকর্ষ সাধনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাষ্পীয় ইঞ্জিন, বিদ্যুৎ আবিষ্কার, পাওয়ার লুম, মাকু ইত্যাদি বস্ত্রশিল্প সহ সামগ্রিক শিল্পোৎপাদনে আমূল পরিবর্তন সাধিত করে। এছাড়াও রয়েছে যেটা যে নাগরিকত্ব ও গণতন্ত্রের ধারণা। রাজনীতির ক্ষেত্রে নাগরিকত্ব এবং গণতন্ত্রের ধারণা আর্থসামাজিক ক্ষেত্রেও পরিবর্তনের সূচনা করে। সামন্ত যুগে এই ধারণা ছিল না, কিন্তু সামন্ত পরবর্তী যুগে এই ধারণা প্রতিষ্ঠিত রূপ পরিগ্রহ করে। যে সামন্তবাদের সময় কিন্তু নাগরিকত্ব এবং গণতন্ত্রের ধারণা খুব একটা বিকাশ লাভ করেনি। যখন সামন্তবাদ থেকে পুঁজিবাদের উত্তরণ ঘটে, তখন ব্রিটেন সমাজ ব্যবস্থায় নাগরিকত্ব এবং গণতন্ত্রের ধারণা খুব বেশি প্রতিষ্ঠিত রূপ লাভ করে, যেটি কিনা সাধারণ জনগণের মধ্যে পুঁজিবাদকে আরও বেশি উৎসাহিত করে তোলে। অন্য একটি প্রধান কারণ যেটি ছিল আমলাতান্ত্রিক সংগঠন। ব্রিটেনে পুঁজিবাদ বিকাশে আমলাতান্ত্রিক সংগঠনের ভূমিকা অপরিহার্য। রাষ্ট্রীয় ও অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তিবাদী ও প্রশাসনিক নীতি পুঁজিবাদকে গতিশীল করে তুলেছিল। আমলাতন্ত্র যথাযথ মদত জুগিয়েছিল বলেই পুঁজিবাদ একটি বিশাল প্রশাসনিক ব্যবস্থার উৎকর্ষ লাভ করেছিল। এছাড়া রয়েছে যেটি পুঁজিবাদী মানসিকতা। সামন্তবাদের বিপরীতে নতুন ব্যবস্থা হিসেবে পুঁজিবাদকে গ্রহণ করার মানসিকতা ব্রিটেনের জনগণের মধ্যে প্রবলভাবে পরিলক্ষিত হয়। নতুন সমাজ ব্যবস্থার প্রতি একাত্ম হওয়া সমসাময়িক সমাজের একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ ব্রিটেনের সর্বপ্রথম সাফল্য প্রদর্শন করে এবং সেখানে পুঁজিবাদ বিকাশ লাভ করে। সামন্তবাদ থেকে যখন পুঁজিবাদের উত্তরণ ঘটে, তখন ব্রিটেনের জনগণ এই পুঁজিবাদকে খুব সাদরে গ্রহণ করে এবং এই পুঁজিবাদের যে মানসিকতা, তাদের মধ্যে কিন্তু খুব প্রবলভাবে প্রভাব বিস্তার করে, যেটি কিন্তু পুঁজিবাদকে আরও বেশি গতিশীল এবং আরও বেশি ক্রিয়াশীল করে তুলেছিল। প্রিয় শিক্ষার্থীরা, পরিশেষে আমরা বলতে পারি যে ইউরোপীয় সামন্তবাদের থেকে পুঁজিবাদের উত্তরণের যে কতিপয় বৈশিষ্ট্য রয়েছে, যেমন কিনা ব্যক্তিগত পর্যায়ে সম্পদ সঞ্চয়, নগর ও প্রযুক্তির বিকাশ, শ্রেণী শোষণ, ব্যবসা বাণিজ্য, মুদ্রার প্রচলন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, প্রোটেস্ট্যান্ট নীতিমালা ইত্যাদি কী করেছিল সামন্তবাদ থেকে পুঁজিবাদকে ত্বরান্বিত করেছিল।
প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে আলোচনা এতে নিশ্চয়ই তোমরা আজকের আলোচনা থেকে উপকৃত হবে, এবং এই আলোচনার পাশাপাশি তোমরা যদি বাড়িতে এই বিষয়টি নিয়ে আরও বেশি অধ্যয়ন করো, এই বিষয়টি সম্পর্কে তোমাদের ধারণা আশা করি আরও বেশি সুস্পষ্ট হবে। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।